হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এর ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র। তো 40টি এমসিকিউ প্রশ্ন আছে। কেমন আছে প্রশ্নগুলি, তার উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করব। কাজে যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছে তারা প্রত্যেকেই ভিডিওটি দেখে নাও, যাদের ইতিহাস বিষয়টি রয়েছে। ঠিক আছে? তো প্রথম যে প্রশ্নটি আছে দেখো, প্রথম যে প্রশ্নটি তোমাদের রয়েছে, ঠিক আছে, তা হলো ইতিহাস হলো প্রকৃতি অর্থেই বিজ্ঞান, তার বেশি বা কম নয়। উক্তিটির বক্তাকে। সঠিক উত্তর হবে জে.বি. বিউরি। তো আমি প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের ভুল বলে মনে হয় বা সঠিক না মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হচ্ছে অপশন বি, থুকিডিডিস। 3 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন পদ্ধতির সাহায্যে, তো এটা সঠিক উত্তর হবে অপশন এ, বস্তুর কাল নির্ণয় করা হয়। এর পরবর্তী হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রাচীন ভারতের সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জব। 5 নম্বর প্রশ্ন, হিন্দুস্তানে তোতা পাখি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আমির খসরুকে। 6 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রাসহী যুগকে বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রস্তর যুগ বলা হয়। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারত ইতিহাসে আধুনিক যুগের সূচনা করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে? তো ভারত ইতিহাসে আধুনিক যুগের সূচনা করা হয় 1800 খ্রিস্টাব্দে, অপশন ডি। তার পরবর্তী প্রশ্ন 8 নম্বর, নিম্নবর্গের ইতিহাস চর্চাকারী হলেন কে? উত্তরটা হবে অপশন এ, ডক্টর রণজিৎ গুহ। এর পরবর্তী হচ্ছে 9 নম্বর প্রশ্ন, এবং 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতীয় পুরাণের সংখ্যা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 18টি। 10 নম্বর প্রশ্ন, একটা বিবৃতি দিয়েছে এবং তার কারণ দিয়েছে। বিবৃতিটা দেওয়া হয়েছে যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত, এবং ব্যাখ্যাটি দেওয়া হয়েছে এই যুগে মানুষ ধাতুর ব্যবহার জানতো না। তো কোনটি সঠিক কোনটা ভুল হবে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। 4টি অপশন আছে, তার মধ্যে সঠিক উত্তর এ হবে। অপশনগুলো বলছি না, নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো অপশন এ এবং অপশন এটি সঠিক উত্তর হবে, অর্থাৎ এ ঠিক কিন্তু আর ভুল, অর্থাৎ বিবৃতিটি সঠিক বলা হয়েছে কিন্তু আর ভুল, অর্থাৎ কারণটা বা ব্যাখ্যাটা ভুল বলা হয়েছে। পর দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রাচীন রোমের প্রথম রাজা ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, রোমুলাস। ঠিক আছে? তার পরবর্তী 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ইংরেজি রিপাবলিক শব্দটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে প্রজাতন্ত্র, অপশন সি। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল? রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল, অপশন সি হবে সঠিক উত্তর, 1876 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, রোমের গৃহযুদ্ধ হয়েছিল? তো রোমের গৃহযুদ্ধ হয়েছিল, অপশন এ হবে সঠিক উত্তর, জুলিয়াস সিজার ও পম্পেইর মধ্যে। এর পরবর্তী হচ্ছে তোমাদের 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রথম দাস বিদ্রোহ হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন সি, গ্রিসে। 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকে জনগণের সম্পত্তি বলে ব্যাখ্যা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, সিসেরো। 17 নম্বর প্রশ্ন, রোমান সম্রাট ড্যাশ প্রথম খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, কনস্ট্যান্টাইন। 18 নম্বর প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি রচনা করেছিলেন ঐতিহাসিক ড্যাশ? তো ন্যাচারাল হিস্ট্রি রচনা করেছিলেন প্লিনি। ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রোমের প্লেবিয়ানরা ছিলেন, তো বা ছিল? সঠিক উত্তর হচ্ছে বি, সাধারণ শ্রেণী। এখানে দেখো তোমাদের কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তো প্রথম যেটি দেওয়া আছে তোমাদের, রোম নাগরিক প্রতিষ্ঠা, রোম নাগরিক প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের অপশন ডি হবে। ঠিক আছে? তারপর হচ্ছে অর্থাৎ 1753 খ্রিস্টপূর্বাব্দে রোমে প্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটে। প্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটে 510 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রোমে প্রজাতন্ত্রের সূচনা ঘটে? রোমে প্রজাতন্ত্রের সূচনা ঘটে, অপশন বি হবে সঠিক উত্তর, 509 খ্রিস্টপূর্বাব্দ। আর 4 নম্বর প্রশ্ন যেটি বলা হয়েছে, প্রথম পিউনিক যুদ্ধের সূচনা হয়? প্রথম পিউনিক যুদ্ধ হয়েছিল 264 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন যেটি হচ্ছে তোমাদের, এর পরবর্তী রয়েছে ঠিক ভুল নির্ণয়। তো এখানে দেখো কোনটা ঠিক কোনটা ভুল বলতে হবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, যে হিংস্র পশুর সাথে লড়াই করত? এ আছে ভার্নি, বি আছে গ্ল্যাডিয়েটার, সি হচ্ছে ম্যানুমিসিও, ডি আছে লিবার্টাস। তো এখানে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 2 ঠিক, বাকি 3টি কিন্তু ভুল। অর্থাৎ 2 নম্বর হচ্ছে তোমাদের 2 নম্বর যেটি রয়েছে, অর্থাৎ গ্ল্যাডিয়েটারটা ঠিক, বাকি সবকটা কিন্তু ভুল। ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে তোমাদের একটা অনুচ্ছেদ এখানে দেওয়া হয়েছে। অনুচ্ছেদটা তোমরা ভালোভাবে আশা করি দেখতে পাচ্ছ। এই অনুচ্ছেদটা পড়ে তোমাদেরকে, অর্থাৎ এটা কিন্তু ইতিহাসেরই একটা অংশ, একটা পার্ট তোমাদেরকে কোশ্চেন পেপারে তুলে দেওয়া হয়েছে, এবং সেই পার্ট অনুসারে
নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সেই প্রশ্নের উত্তর করতে হবে। তো সেটা পড়ার পর যে উত্তরগুলো আমি পেয়েছি তা তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম যেটি আছে যে রোমের কৃষি অর্থনীতির মূল ভিত্তি ছিল, উত্তর হবে সি দাসশ্রম। 23 নম্বর প্রশ্ন, স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহ ঘটেছিল, অপশন ডি হবে সঠিক উত্তর, 73 থেকে 71 খ্রিস্টপূর্বাব্দে। 24 নম্বর প্রশ্ন, মালিকদের বিরুদ্ধে কৃতদাসদের অভিযোগ জানানোর অধিকার দিয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশন এ নিরো। হ্যাঁ, তার পরবর্তী প্রশ্ন যেটি, যে প্রজাতান্ত্রিক রোমের একজন শাসন সংস্কারক ছিলেন, তো এর সঠিক উত্তর হবে রোমুলাস আগাস্টুলাস। 26 নম্বর প্রশ্ন, গ্রিসের কোন সময়কালকে ধ্রুপদী যুগ বলা হতো, সঠিক উত্তর হচ্ছে অপশন এ খ্রিস্টপূর্ব পঞ্চম চতুর্থ শতককে। হ্যাঁ, এর পরবর্তী হচ্ছে তোমার 27 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা হওয়া কত উচিত, উত্তর হচ্ছে অপশন বি 5000। 28 নম্বর প্রশ্ন, পেলোপনেশীয় যুদ্ধ চলেছিল, উত্তরটা হবে অপশন ডি 28 বছর। 29 নম্বর প্রশ্ন, যে মহাজন পদকে কেন্দ্র করে প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল, সেটি হলো, অপশন বি হবে সঠিক উত্তর, মগধ। এর পরবর্তী আমরা চলে যাব 30 নম্বর প্রশ্নে। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে চোল শাসন ব্যবস্থার সর্বনিম্ন ভাগটি হলো, সঠিক উত্তর হবে গ্রাম, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাতে হবে, ঠিক আছে। তো ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাতে গেলে তোমাদেরকে দেখো, প্রথম যেটি আছে যে ম্যাসিডন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তো ম্যাসিডন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার ক্যারানাস, ঠিক আছে। যদি কোনোটা আমার একটু কনফিউশন লাগছে, তাও মনে হচ্ছে ক্যারানাসটাই হবে। 2 নম্বরে যেটি আছে যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার শ্রীগুপ্ত, এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে ওসমান। না, ঠিক আছে, কনফিউশন কিছু নাই, তাহলে ম্যাসিডেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ক্যারানাসই হবে, ঠিক আছে, অর্থাৎ অপশন ডিটা সঠিক হবে। এর পরবর্তী দেখো 32 নম্বর প্রশ্ন, এখানে একটা পিরামিডের মতো তোমাদের দেওয়া হয়েছে এবং সর্বনিম্ন একটা কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে, মানে তোমাদের দেখো 1 নম্বর একটা শ্রেণী দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে যেখানে খুদগস্ত ও মিড্র সদার নাম দেওয়া হয়েছে, 2 নম্বরটা কী হবে বলতে বলা হয়েছে, 3 নম্বরটা বলে দেওয়া হয়েছে মুজারিয়ান, 4 নম্বরটা কী হবে বলতে বলা হয়েছে। তো এখানে সঠিক উত্তর তোমাদের অপশান এটা হবে। হ্যাঁ, তোমাদের এখানে 2 নম্বরে যেখানে বলছে সেটা হচ্ছে পাহিকস্ত, আর 4 নম্বর যেটি হবে সেটা হচ্ছে বলাহার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, সম্রাট 34 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের সাথে কোন বহুখ্যাত যুদ্ধটি জড়িত, সঠিক উত্তর হবে অপশন এ কলিঙ্গ যুদ্ধ। 35 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের কোন সম্রাট প্রথম রৌপ্য মুদ্রা চালু করেছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি কুমারগুপ্ত। এর পরবর্তী 36 নম্বর প্রশ্ন, বহুমুখী প্রতিভার অধিকারী আর্কিমিডিস কোন সাম্রাজ্যের ছিলেন, সঠিক উত্তর হবে অপশন বি ম্যাসিডোনীয় সাম্রাজ্যের। 37 নম্বর প্রশ্ন, দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত ছিলেন কে, সঠিক উত্তর হবে অপশন সি সুলতান সুলেমান। পরবর্তী প্রশ্ন 38 নম্বরে বলা হয়েছে কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম কি, সঠিক হবে ইস্তানবুল। 39 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের পেরিক্লিয়াসের যুগের সাথে তুলনা করা হয় ভারতের ড্যাশ যুগকে, সঠিক উত্তর হবে অপশন এ মৌর্য। বলা হয়েছে যে 1299 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অটোমান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে তুর্কি প্রজাতন্ত্রের সূচনা কবে ঘটেছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1822। তো এই ছিল বন্ধুরা তোমাদের 40টি এমসিকিউ প্রশ্ন, আশা করি প্রত্যেকে তোমাদের ভালো লাগবে। যারা 2025 শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টার ক্লাস 7 পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন সেটটি, এবং তোমাদের কিন্তু একটা ধারণা তৈরি হবে। কাজেই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।